এসেছে এটা আমাদের বাড়ি সুজি নাকি? এই দেখো আমাদের ঘরে সুজি এসেছে। ওই জন্য ঝগড়া হচ্ছিল তখন সকালবেলায়। সুজি, আর ওই জন্য এটাকে এখানে উঠিয়েছিস? ঠিক করেছে, সবসময় তুমি রাজত্ব করবে নাকি? আর ওই জন্য আমার ভোলুর মনটা ভার, এই দেখো মন ভার চলে এসেছে এখানে। এই যে বলো, সুজি এসেছে আমাদের বাড়িতে, কি করা যাবে বলো? ঝগড়া করছিস কেন? ঝগড়া করছিস কেন? আমার বলু কিন্তু কিছু বলে না, ঝগড়া কিন্তু এই করে। এই যাও ঘরে যাও, যাও 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 ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। এই যে সুজি, ও আমাদের সুজি আলু খাচ্ছে, দেখতে পেয়েছো? আলু খাচ্ছে আলু। আমার ভোলু কিন্তু খায় না আবার, তাড়াতাড়ি করে খাচ্ছে, দেখো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে, যদি কেউ নিয়ে নেয়। কি আনন্দ আলু পেয়ে, বিশাল আনন্দ পেয়েছে সুজি। ও সুজি, বন্ধুরা দেখো কেমন ভাবে চুরি করছে, দেখো আমার সব মেকআপ টেকআপ, এই যে এই দেখো সব মেকআপ টেকআপ চুরি করে এই যে ভিডিও হচ্ছে, দেখি মুখে দেখি। ওই দেখো, ওই দেখো, দেখেছো? আরেকবার দেখি, এই চোর চোর, আরেকবার আরেকবার চোর। হ্যাঁ, ও কাজ করতে গেল, বাড়িতে বাইরে রেখে কলিং বেল মারলো, কাজ করতে গেল, দেখতে গেল। দেখেছো বন্ধুরা? এই দেখি ভালো করে দেখি মুখটা দেখা, এই যে শিব সাজছে বজ্র তালে। আমার এইভাবে মেকআপ কি একটাও থাকবে? থাকবে না। হ্যাঁ, আর ডারমা প্লেটটা খেয়ে ফেলিসনি তো? আমার তো মনে হচ্ছে সেটাই। টেস্ট করছিলি? ডারমা প্লেটটা পুরো শেষ করে দিলি তুই। তোর জ্বালায় একটা প্রোডাক্টও থাকছে না। এরকম অত্যাচারটা কেন করছিস তুই বলতো? এই সোনা, তুই এরকম অত্যাচার কেন করছিস তুই বাড়িতে? আমার দোকানে এসে মতো, তোর তো অনেক মেকআপ তো দিদা কিনে দেয়, তুই আমার মেকআপগুলো ধ্বংস করছিস কেন? কেন? তা আমি তো কাজের সময় প্রোডাক্ট পাবো না। আরে এরকম করলে হয় নাকি? আমি ব্যবসা করবো না, আমার ভালো লাগে না। আর হচ্ছে না, হচ্ছে না, তুমি তো দিতে পারো না। না না, আমি বুঝতে পারিনি ডায়লগটা কি দিবি। যদি বিশ্বাস থাকে তাহলে বড়মার এই ভিডিওটি চারিদিকে শেয়ার করে দিন, আর যদি বিশ্বাস না থাকে তাহলে শুধুমাত্র জয় বড়মা লিখে দিলেই চলবে। যদি বিশ্বাস থাকে বন্ধুগণ, অনুগ্রহ করে শুনবেন, আগামীকাল রবিবার রাত 8টায় যাত্রাপাড়া বারবাড়ি পূজা মণ্ডপ প্রাঙ্গণে আসন্ন শেষে নবরাত্রি উপলক্ষে যে সাধারণ সভার আয়োজন করা হয়েছে। আয়োজন বারবাড়ি পুজো কমিটি তরফে। সাধারণ সভায় সকল যাত্রাপাড়া পরিবারকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আগামীকাল রবিবার রাত 8টায় যাত্রাপাড়া বারবাড়ি পূজা মণ্ডপ প্রাঙ্গণ। আলোচ্য বিষয় পুজোর আয়োজন বিকাশ থেকে আলোচনা এবং অনুমোদন নির্বাচনের নতুন পুজো কমিটি গঠন ইত্যাদি সম্পাদক আগামীকাল রবিবার রাত 8টায় যাত্রাপাড়া বারবাড়ি পূজা মণ্ডপ প্রাঙ্গণ। এই ভিডিওটা হচ্ছে আমাদের যে বুড়িমার পুজো হয় চাষাপাড়ায় বিখ্যাত, মানে কৃষ্ণনগরের বিখ্যাত বুড়িমা পুজো, তার একটা মিটিং হবে, তো সেটার জন্য বলে গেল সবাইকে যেতে। তো আমি তো যাব না, তবে আমি এই কথাগুলো মানে আমার মিটিংয়ে গেলেও আমি বলবো, বা এখনই আমি ফেসবুকে আমি জানিয়ে দিচ্ছি, বা আমার ভিডিও ইউটিউব চ্যানেলেও জানিয়ে দিচ্ছি যে আমার যেটা কথা সেটা হচ্ছে, অবশ্যই করে আমাদের গলির ভিতরে অনেক অসুস্থ মানুষ আছে, অনেক বয়স্ক মানুষ আছে যারা হার্টের পেশেন্ট, তাদের দিকে তাকিয়ে, বা আমার নিজেরও একটু মানে অতিরিক্ত জোরে বাজনা, জোরে আওয়াজ, জোরে পটকা, জোরে গান, এগুলো আমার সহ্য হয় না।
ব্যান্ড পার্টি বাজানো এগুলো আমার সহ্য হয় না। তো সেই কারণে আমি অনুরোধ করব হাত জোর করে যে চাষাপাড়ার যে বুড়িমার যে কমিটির যে হেড আছে তার কাছে অনুরোধ করছি যেন আমাদের গলির মুখটায় অন্তত এই জিনিসগুলো না করা হয়। ঠিক আছে, গলির মুখে যেন ব্যান্ড পার্টি বাজানো না হয় এবং রাতভর যেন এই আওয়াজগুলো না করা হয়। আশেপাশে অনেক জায়গা আছে, সেগুলোতে করুক, অসুবিধা নেই। আমাদের গলির ভিতরে অনেক বয়স্ক মানুষ আছে, তো তো সেই জন্য আমি অনুরোধ করব যেন এগুলো না করা হয়। করলে খুব শারীরিক প্রবলেম হয়। আর আমার মা দেখো এখন পুজো করছে, ঠিক আছে, পুজো করছে, নদিয়ে গেল। মা এটা নিয়ে গিয়ে রেখে তো ঠাকুর ঘরে। ঠিক আছে, চলো টাটা। এখন আমরা ফুচকা খাবো। আলু এনেছো? ফুচকার জল, আলু আমি খাবোই না। চলো ফুচকাটা খেয়ে নিই, ফুচকা নিয়ে তো বেশিক্ষণ ওয়েট করা যায় না। এই যে এখন ফুচকা খাবো, জল। ফুচকা খেতে কার না ভালো লাগে, তাই না? এই যে আলু মাখা, তুই কি ফুচকা খাবি? পুরুষ মানুষ ফুচকা খেতে নেই। এই যে আলু ঢুকালাম, দেখতে পাচ্ছ। আমি আলুটা খুব একটা পছন্দ করি না। এই বলু, তুই ওর বিস্কুটটা কেন খেতে যাচ্ছিস? ও বিস্কুট খাচ্ছে ওখানে, ওই দেখো বিস্কুট খাচ্ছে, ওর বিস্কুটটাও খেতে গেছে ওখানে। বলু তুই খেতে পাস না? কেন গেছিস ওখানে বিস্কুটটা খেতে? বলু, ওকে খেতে দে ওর খাবারটা, কাউরি মুখের খাবার পেড়ে খেতে নেই। আর তুই তাড়াতাড়ি খেয়ে নে না একটু। ওই যে হাত দিয়ে টানছে, ই মা, ওর বিস্কুটটা হাত দিয়ে টেনে নিচ্ছে। তাড়াতাড়ি খা। ও কিন্তু খেতো না বিস্কুটটা রে, বলুর জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। বলু যদি খেয়ে নেয়, এই একটু পরে যদি ভাত খাবি, ওরকম করছিস কেন? ও তো ভাত খায় না পেট ভরে, ওই জন্য ওকে দিতে হয়। পুরো কুড়িয়ে খাবি, চেটে পুটে, যেন এক টুকরো যেন না পায় কেউ। এক টুকরো যায়। কে নিয়েছে? তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, খা 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 খা। এই তুই পটি না করে, তুই এতদিন 3-4 দিন পটি করিস নি, পটি না করে তুই কি করে খাওয়ার চিন্তা করিস? হ্যাঁ, পটি না করে খাওয়ার চিন্তা কোথা থেকে আছে তোর? কি ধরে আছি দেখো, ওর কোন জায়গাটা ধরে আছি দেখো। আর এই যে খেপিমা, আমার খেপিমা, আমার খেপিমা, আমার খেপিমা মেহেন্দি পড়েই যাচ্ছে। এই যে আর এটা ঝগড়া করছিস এক টুকরো বিস্কুটের জন্য, ঝগড়া এত, এক টুকরো বিস্কুটের জন্য, এক টুকরো বিস্কুটের জন্য এত ঝগড়া। নিয়ে নিচ্ছে তোমার বিস্কুটটা, নিয়ে নিচ্ছে ও সোনা, আমার বিস্কুটটা খেয়ে নিচ্ছে গোপাল আমার। আচ্ছা নিয়ে আসছি, আমি ওকে নিয়ে আসছি। এই চল, সর 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 সর, বুনোর বুনোর বিস্কুট খাবি না, সরাই সরাই সরাই। এইবার বলুক আমি খুব মারবো কিন্তু। কি রে, পরীক্ষা তুই মেহেন্দি করছিস? দেখি হাতটা দেখি। দেখো বন্ধুরা, বইটা কোথায় পড়ে আর মেহেন্দিটা দেখি, দেখে ভালো করে দেখা বন্ধুদের। দেখো, ভালোই করেছে মেহেন্দিটা, খুব একটা খারাপ করেনি। নতুন হাত তো, ভালোই করেছে, খারাপ করেনি। বাহ, পরীক্ষা কে বলবে, এত সুন্দর পরীক্ষা। আর পরীক্ষা দিয়েই বা কি হবে, পাস করেই বা কি হবে, তাই না বল? চাকরি তো দেবে না। আবার যে বাইরে দেশে পড়তে যাবি পাস করে, চাকরি না করে, তাহলেও আবার জীবনের ঝুঁকি হয়ে যাবে, তাই না? হোস্টেলে, তারপরে কলেজে, তাই না বল? তার থেকে না পড়াই ভালো। ওই মাধ্যমিক পাস করে ওইখানে ইতি গজ দিয়ে সংসার করো, ছেলে পিলে মানুষ করো।